হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এই বছরের 16ই মার্চ আমরা সবাই গিয়েছিলাম অরুণাচল। আমাদের দুজনের কাছে এক স্বপ্নের জায়গা ছিল অরুণাচল। কোথায় যাবোই ভাবতে ভাবতে আমাদের এই বছরের বড় ট্রিপটা আমরা সবাই মিলে অরুণাচলেই ঠিক করেছিলাম। পুরো অরুণাচলের জার্নিটা বিভিন্ন পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। অরুণাচল নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা ইউটিউবে এমনিই পেয়ে যাবে। তোমরা যদি আমার জার্নিটা দেখতে চাও তবে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। তো চলো শুরু করা যাক। তো আজকে হচ্ছে 16ই মার্চ, বাজে গিয়ে ভোর 3:10। একটু পরেই আমাদের গাড়ি আসবে, সাথে দেবারখোদায় গাড়িটা ঠিক করেছিল। তো এখন আমরা রেডি হব, ফ্রেশ হব, ব্যাগ আমাদের পুরো গোছানো কমপ্লিট। আগের দিনই গুছিয়ে রেখেছিলাম। এত ভোরবেলা তো কিছু খেতেও ইচ্ছে করে না, তো সেই জন্য লিকার চা আর একটা রুটি খেয়ে বেরিয়েছিলাম। তো রাস্তায় ওরা ম্যাগি আর চা খেয়েছিল। কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল 7:30টায়। আমরা চুঁচুড়ায় গাড়ি ছেড়েছিলাম ভোর 4:15। কি? ও রিয়েলি? তো অনেকটা আগে চলে এসেছি, এখন অনেকক্ষণ বসতে হবে আমাদেরকে। আমাদের এখন বাজে কি 5:30। আমাদের ফ্লাইট রয়েছে কি 7:30। এখন 2 ঘন্টা, তার মধ্যেও কাজ বাজ রয়েছে অনেক কিছু, বাট তাও অনেকক্ষণ বসতে হবে। ভালো হয়েছে আগে থেকে চলে এসেছি। সামনে ওই যে দেবারখোদা যাচ্ছে, চলো। তো বাসে বসে গেছি, এবার 7:30 ফ্লাইট ধরার পালা। ফ্লাইট জার্নিটা আমার বরাবরই ভয়ের। আমি লাস্ট ফ্লাইট চেপেছিলাম 2022 সালে গ্যাংটক সিকিম ঘুরে, যখন আমরা বাগডোগরা থেকে কলকাতা ফিরেছিলাম। তো এবারেও একটু ভয় ছিল, তবে অরুণাচলের এক্সাইটমেন্টটা এতটাই ছিল, ভয়টা অতটা প্রকাশ পায়নি। এয়ারলাইন্স এয়ারে আমাদের ফ্লাইট ফেয়ার ছিল পার হেড 7000 করে, কলকাতা এয়ারপোর্ট টু গুয়াহাটি। আগেকার দিনে জেনারেটরের মতো পাখা দেখে বলছে ভেঙে পড়ে যাবে ওইগুলো। উইন্ডো সিট দেখে আমি দেবাঞ্জনকে সিট বুক করতে বলি। আর সারা ফ্লাইট জার্নিটা মনে একটু ভয় নিয়ে বাইরে সাদা মেঘগুলো দেখতে দেখতে কাটিয়ে দিই। বেশ ভালোও লাগে দেখতে। আর মনে মনে ভাবি যে আবার কবে এই মেঘের মধ্যে দিয়ে যাবো তার কোনো ঠিক নেই। তো এখন মন ভরে দেখে নিই। তো আমাদের গুয়াহাটি এয়ারপোর্টে নামতে নামতে 10টা বেজে গিয়েছিল। ওই তো আর একটা এসে গেছে। এবার চলো যা যাক। আমাদের ব্যাগ দুটো এর মধ্যে ঢুকে গেল না? এয়ারপোর্ট থেকে মাত্র 8 ঘন্টার দূরত্বে আমরা গেস্ট হাউসটা বুক করেছিলাম। গেস্ট হাউসে ব্যাগ আরও রেখে আমরা আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। টোটাল 3 BHK ছিল গেস্ট হাউসটা। 2টো বাথরুম ছিল, রান্নাঘর ছিল, 2টো ব্যালকনি ছিল। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। করিয়ে দিলাম তোমাদেরকে। বিশাল বড় 3 BHK। দেখো এখানে সেই কাপড় শুকানোর জন্য ওই রেলিং গুলো দেওয়া রয়েছে, খুব ভালো। আমি দেখে নিলাম, নতুন ফ্ল্যাট করেছি, এত সুন্দর করে সাজানো এই ফ্ল্যাটটা। তো কিছু কিছু টিপস পেলাম এখানে সাজানোর জন্য। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নেবো। ব্রেকফাস্ট করে তো চলে এসেছি আমরা, পরোটা, ডিম ভাজা, চা সব পেট পুড়ে পুরো খেয়ে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে টানা ঘুম দেবো, তারপরে বান্টিদা আসবে, তারপর লাঞ্চ ফাঞ্চ করে দেখা যাক কি করবো। তার 3 BHK রয়েছে, বিশাল বড়, অনেক স্পেসও রয়েছে। তো আমাদের কাছে এনাফ, 3 জনে রয়েছি, তার মনে হচ্ছে যেন আরো 2-4 জন আসলে ভালো হতো। তো এটা যেহেতু গেস্ট হাউস, তো এখানে সব রকম সবকিছু রান্না বান্নার ব্যবস্থা রয়েছে। তো এখন আমি চা করলাম, বাজে গিয়ে 12:30। একটু স্নান এখনো করা নেই, মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে, যার জন্য একটু তেল মানে মাথায় একটু তেলটা রাখতে হতো। তো সেই জন্য একটু চা করলাম, চা খাবো, এরপরে ফ্রেশ হবো। বান্টিদা এই জাস্ট 15-20 মিনিট আগে এলো, ওরা এখন গল্প করছে, আড্ডা দিচ্ছে। চা খেয়ে তারপর আমরা লাঞ্চটাকে অর্ডারই করে দেবো। বাইরে প্রচন্ড রোদ, আর বাইরে আমরা বেরোচ্ছি না, লাঞ্চটা আমরা বাড়িতে মানে এখানেই অর্ডার করে দিচ্ছি। গেস্ট হাউসের নাম আর নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, একসাথে করে নিই, রেখে দিই। আর কোনদিনও পাঁচজন তো আমরা লাঞ্চে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম।
ফ্রাইড রাইস, চিলি চিকেন কোনোটাই খুব একটা ভালো খেতে ছিল না, মানে আমাদের কলকাতার মতো এত টেস্টি ছিল না। তো এখনো অবধি যেসব জায়গায় ঘুরেছি দিনের শেষে মনে হয়েছে আমাদের বাঙালি খাবার বা কলকাতার যে কোনো খাবার ইজ দ্য বেস্ট। কলকাতার মতো এত টেস্টি খাবার আমি সত্যি বলতে অন্য জায়গায় খুব কম খেয়েছি। লাঞ্চ করার পর সবাই একটা ঘুম দিচ্ছিলাম, তো ঘুমটা ঠিকঠাক হয়নি কারণ এই এসিটা একটু সমস্যা আছে। তো যাই হোক, যতটা পেরেছি একটু ঘুমিয়ে নিয়েছি। কালকে আবার 6:30টায় আমাদের গাড়ি আসছে। তো এখন আমরা বেরোচ্ছি পল্টন বাজার যাব, গুয়াহাটির যে পল্টন বাজার মেইন যে বাজারটা, ওখানে আমরা যাব। ওখানে যাব এই কারণেই, কারণ নেক্সট যা ট্রিপগুলো রয়েছে ওগুলোর জন্য কিছু আমরা শপিং করে রাখতে চাইছি। কারণ কালকের ট্রিপটা আমাদের স্টার্টিংয়ে প্রায় 8-9 ঘন্টার জার্নি রয়েছে। তো তার জন্য কি পাবো রাস্তাঘাটে তোমরা কিছু জানি না, তো সেই জন্য টুকটাক একটু বাজার করে রাখবো। তো সবাই ওদিকে রেডি, আমিও এখানে মোটামুটি রেডি। তো এখন বেরোনো যাক। আসো আসো আসো। কত লাগবে বাসের সময় আমাদের? 1 ঘন্টা। বাবারে 8টার সময় বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরে কোথায় ঘুমবো ভাবলাম। আমি এটা ভিডিওতে ফটোতে দেখেছিলাম একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারের, কি সুন্দর, কিন্তু ওটা আর পাচ্ছি না। এইখানে এই হ্যাঁ এটাই পুরো ওই যে গুগলে যে ছবি দেখছিলাম ইয়েলো কালারের ওয়াল, ওটা কি আমাদেরটা না, ওটা অন্য রুমগুলো হবে বল? ইয়েলো কালারের ওয়াল মানে এই মানে কি বলবো, এটাই কিন্তু অন্য রুমগুলো হয়তো করা আর রুম নেই, এটাই আমাদের হোমস্টে থেকে পল্টন বাজারের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। আর বাস ভাড়া, আমরা বাসে করে যাচ্ছি পল্টন বাজার, বাস ভাড়া পার হেড 25 টাকা করে। তো অনেক টাইম, আর আমরা একটু লেটেও বেরিয়েছি, 8টার দিকে বেরিয়েছি, একটু আগে থেকে বেরোলে ভালো হতো। ফাইনালি পল্টন বাজার নেমে গেছি, পাক্কা 1 ঘন্টা সময় লাগলো, আর বাস তো ওই জন্য আরও বেশি সময় লেগেছে। তো নেমে গেছি, টুকটাক এখান থেকে কেনাকাটা করে নেব। পরপর খাবারের দোকান সব আছে, দেখো ফুচকা থেকে শুরু করে যে সব রকমের স্ট্রিট ফুড রয়েছে। পুরোটা হচ্ছে কত বড়। হ্যাঁ ঠিক আছে, না এই তিনটে চা না, 3টে চা না, আর দিতে হবে না তো? ওটা শেয়ার করো, তুই এটা না, এটা আমাকে আমি। হ্যাঁ অনেক বড় বড় চা, খালি দিতে হবে। হ্যাঁ বাস ঠিক আছে, আপেল রসালোটা মানে ভালো লাগে। এগুলো ভালো একটা কপি দাও। হ্যাঁ দেখেন ভালো, একটু গ্রিন দেখে দিলে অসুবিধা নেই কিন্তু আমাদের। ঠিক আছে, কি বেদানা দিন। আরে ये নাও, হ্যাঁ বেদানা নাও। বেদানা দুটো দিই। হ্যাঁ হ্যাঁ বেদানা দুটো নাও। টিস্যু পেপার নিতে হয় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা খেজুরের প্যাকেট নিয়ে নাও তো। প্রপার ফলের বাজার না, ফলের বাজার না, এটা এমনি বাজার, ফল দু একটা। এখানে জামা কাপড়ের খুব ইয়া। এখানে জলের বোতল, টিস্যু সবই পাওয়া যাবে। আমি এইগুলো বলছিলাম, দেখ এইগুলো দুটো নিয়ে নি, তার সঙ্গে দুটো না একটাই না, ওই যে তার সঙ্গে এই বোতল নিয়ে এই বোতল নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো ভাই 4টে 1 লিটার নিয়ে নে, বাকি আমাদের কাছে বোতল আছে, টপ আপ করে দেব। এগুলো খেতে অসুবিধা হবে, তার থেকে 2 লিটারের এগুলো নিতে। হ্যাঁ 2 লিটারের এগুলো নিতে। এটা ফেরা একদম দিঘা করে তারপর লাস্টে না, কিন্তু বন্ধ হয়ে যাবে না তো আবার? না না ভাই, আমার কালকে ওই মানে গোছাতেই টাইম লাগবে, যা ছড়িয়ে রেখে। কালকে কেন গোছাবি? আজকে সব গোছানো হবে। ওলা কি রোজ পল্টনে আসো? যা শপিং চলছে আমাদের, সিরিয়াসলি বড়টা রাখা গোছ। দেখ ছাতার মাথা। আর কি নেওয়া হবে তোমার কথা? আর কিছু না, অনেক কিছু নিয়ে নি। জলের বোতল নিয়েছো? না, ওটা খেয়ে দেখো, খাওয়া দাওয়া করে নি তারপর। ওটা গাড়ি বুক করে তুলবো। হোটেলটা কোথায়? হোটেল ক্লাসিক 6 টাকা বা 6 বলছে। এই চাক চাক করে খেতে হবে তো, মানে চাক চাক করে। দেশি কারিতে হবে নাকি? কেএফসি চলে যাও। এরা বেসিক্যালি 6 টাকার চর। হ্যাঁ পিজা খাবো, পিজা খাবো। পিজা না, আরে ওইটা ওই একটা রেস্টুরেন্টে ইন্ডিয়ান আর কেএফসি।
না না পিজা খাবো। চিজা চিজা মানে চিজা জানি জানি না চিজা খাবো। এই রেস্টুরেন্ট নরমাল রেস্টুরেন্ট আছে এই লাইনে কেএফসি যাবো যাবো বারে রেস্টুরেন্ট আছে ওটা দেখো এই সালা রে আবার কোথায় যাচ্ছ? মানে হিউজ জামা কাপড় জুতো শপিং এর জন্য 2000 টাকা আমার জন্য বিশাল বিশাল আর সব কিছু অ্যাভেলেবেল এখানে। এখানে টাকা তোলা হচ্ছে কারণ ওখানে নেটওয়ার্ক এটিএম আদৌ কিছু পাবো কিনা কোনো ঠিক নেই, এই জন্য এখানে মোটামুটি যেটুকু লাগবে এই জন্য এখানে টাকা তুলে নেওয়া হচ্ছে। চলো খাওয়া যাক, খিদে পেয়ে গেছে প্রচন্ড। পুরো অরুণাচল ট্রিপটার জন্য আমাদের যা যা শপিং করার ছিল পুরো কমপ্লিট হলো। কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের, গাড়িও তাড়াতাড়ি চলে আসবে। ডিনার ডান, এখন বাড়ি যাওয়ার পালা, মানে গেস্ট হাউস যাওয়ার পালা। ক্যাব বুক করবো, গেস্ট হাউস গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি শপিং করলাম। আর কালকে আমাদের 5:30টায় গাড়ি আসছে, তো চলো। এখন এখন আর কোনো কেনাকাটা নেই তো? এখন আর কিছু কেনাকাটা নেই তো? জল, আচ্ছা হ্যাঁ প্রচুর চেষ্টা পেয়েছি। চলো, তো আমাদের চলে এসছে। আমি সিট এগিয়ে নিচ্ছি, চাপ নিয়ে চলো এই গাড়ি দাও তো केटन है ये क्या? अरे भैया ये केटन में स्पेस आ गया। क्या है? केटन में स्पेस बेশি। এটা কেটেন? হ্যাঁ। খাবারে কি কি আমরা কিনে নিলাম। আচ্ছা এখানে বিস্কিট আছে, এখানে ছোলা ভাজা, ডালমুট, আর এখানে সব ওই বারগুলো আছে, স্নিকার্স আছে, সব রয়েছে এখানে। অনেক কটাই নিয়ে নিয়েছি এগুলো। আচ্ছা এদিকটা হলো এটা ব্রাশটা, আচ্ছা কিটক্যাট, তারপর হচ্ছে টি ব্যাগ, এটা উপরের দিকে রাখা। আচ্ছা মুসলি এনেছি ব্রেকফাস্টের জন্য। আচ্ছা টিস্যু আছে, মুড়ি নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাবো। বিস্কিট নিয়ে নিয়েছি, আচ্ছা কফির পাউচ, আচ্ছা দুধ নিয়ে নিয়েছি। আচ্ছা আর এখানে ভুজিয়া নিয়ে নিয়েছি। কে রয়েছে আমাদের ফল, ফলে নিয়েছি 2টো বেদানা, প্রায় 19-20টা কলা, 4টে আপেল, খেজুর। আর এখানে একটা ফ্লাস্ক নিয়ে নিয়েছি, এতে দুধ গরম করে রেখে দেবো পরে যদি কাজে লাগে। তো সব খাবার দাবারগুলো এর মধ্যে রয়েছে। আর এই দুটো আমরা ট্রলি করেছি, এটা বিট্টুর, এটা আমার, আর ওটা আমার পিঠের ব্যাগ, ওটা বিট্টুর মানে পিঠে আর কাঁধের ব্যাগ। এখানে দেখো কিচেনের সব কিছু ব্যবস্থা করা আছে, রান্নাবান্না করে খাওয়ার বেসিক যা জিনিস লাগে ওখানে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে ফ্রিজ, এদিকে ইন্ডাকশন, সসপ্যান, ইলেকট্রিক কেটেল, আর এখানে সব কড়াই, খুন্তি, প্রেসার কুকার সব আছে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে সব মশলাপাতি আছে। আর এদিকে সব যা যা আমাদের দুপুরবেলা সকাল থেকে যা যা ব্যবহার হয়েছিল সব মোটামুটি ক্লিন করে রাখতে হয়, যেহেতু এখানে এটাই নিয়ম, যা ব্যবহার হবে অ্যাট দ্য এন্ডে সব পরিষ্কার করে রেখে দিতে হবে। তো আমি সব এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্টে সবাই মুসলি খাবো, তার জন্য এখানে দুধ গরমও হয়ে গেছে, কলা, মুসলি, ফ্লাস্কে করে দুধটা নিয়ে নেবো, গাড়িতে বসতে বসতে খেয়ে নেবো। আর যে টিফিন কৌটোগুলো এগুলোর মধ্যে সব আমরা খাবারগুলো নিয়ে নেবো। এই হচ্ছে রাতের কাজ কমপ্লিট। এবার ঘুমিয়ে পড়বো আমরা সবাই, টিভি দেখছি।